আমরা গিয়েছিলাম ভারতে দেরাদুনে সাই বাবার আশ্রমে। সাই বাবা একজন সাধু ব্যক্তি, যাকে হিন্দু এবং মুসলিম দুপক্ষই মানে এবং সম্মান করে, এবং সাই বাবা নিজেও তার জীবদ্দশায় হিন্দু মুসলিম দুপক্ষকেই সমানভাবে ভালোবেসে আসছেন এবং নিজেকে ধর্মের ঊর্ধ্বে পরিচয় দিয়েছেন। যদিও তার জন্ম পরিচয় ধর্ম কোনো কিছুই জানা যায়নি, উনি সবসময় বলে গেছেন এগুলো খুব একটা জরুরি নয়। উনি 16 বছর বয়সে ভারতের মহারাষ্ট্রের শিরদি নামক একটি জায়গাতে চলে আসেন এবং সেখানে বসবাস করা শুরু করেন। একটি নিম গাছের নিচে বসে উনি রেগুলার প্রতিদিন প্রার্থনা করতেন, ধ্যান করতেন, এবং আশ্চর্যজনকভাবে যে নিম গাছের নিচে বসে উনি প্রার্থনা করতেন, সেই নিম গাছের পাতা তেতো না হয়ে মিষ্টি লাগতো। সাই বাবা সবসময় হিন্দুদের রামায়ণ এবং মহাভারত পড়ার পরামর্শ দিতেন এবং মুসলিমদের কোরআন ভালো করে পড়ার পরামর্শ দিতেন। এমনকি উনি একটি মসজিদের নামকরণ করেন দ্বারকাময়ী।